বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামী প্রায় আড়াই দশকের জোটশরী। বর্তমান সময়ে তাদের একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান দুটি দল এখন বিপরীতে মুখোমুখি অবস্থানে। উভয় দলের শীর্ষ নেতারা একে অপরের প্রতি করছেন কটাক্ষ। এ অবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে দল দুটির অবস্থান শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে সেটি বলা যাচ্ছে না। জামাত চাচ্ছে সব সংস্কার শেষে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আর বিএনপি চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। এদিকে জামাত এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। কয়েকটি ইসলামী দল নিয়ে নির্বাচনী মোর্চা গঠনের প্রয়াস চালাচ্ছে। অন্যদিকে বিএনপিও নির্বাচন সামনে রেখে মিত্র দলগুলোর সঙ্গে সংলাপ করে যাচ্ছে। এখানেও নেই জামাত। শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে টানাপোড়েন চলছে বিএনপি ও জামাতের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সভা সমাবেশের বক্তব্য, বিবৃতিতে মন্তব্য ছড়াছড়ি চলছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরো প্রকট হয়ে দেখা দিয়েছে। ৫ আগস্টের পর থেকেই জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব প্রকাশ্যে আসতে থাকে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি, জামাত এবং ছাত্রদল শিবিরের সঙ্গে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। জামাতের শীর্ষ নেতারা সভা সমাবেশ থেকে বিএনপিকে ইঙ্গিত করে দখল, বাণিজ্য সহ কড়া সমালোচনা করে বক্তব্য রেখে চলেছে। এক্ষেত্রে বিএনপিও কম যায় না। গত রোববার বিএনপির একটি অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামাতের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। জামাতও এর কড়া প্রতিবাদ জানিয়েছে। সব মিলিয়ে দল দুটির দূরত্ব বা ফাটল এখন দৃশ্যমান। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।